ক্লাস 7 সেকেন্ড সামেটিভ কোন অঙ্কগুলো আসতে পারে পুরো সাজেশন দিয়ে দেবো, ঠিক আছে? চালু করছি। ফার্স্ট হচ্ছে অধ্যায় নাম্বার 12, যেটা কি রয়েছে বীজগণিতের সূত্রাবলী, ঠিক আছে? ফার্স্টে ওখান থেকে আমি চালু করছি, ঠিক আছে? না না, ফার্স্টে হচ্ছে চ্যাপ্টার নাম্বার ত্রিভুজ অঙ্কন 8 নম্বর অধ্যায়, ঠিক আছে? ফার্স্টে কোথায় চালু করছি? অধ্যায় নাম্বার 8, যে ত্রিভুজ অঙ্কনের যে জ্যামিতি চ্যাপ্টার গুলো ছিল, ঠিক আছে? ওটা ফার্স্টে বার করি। অধ্যায় নাম্বার 8, ঠিক আছে? ওখানে হচ্ছে 8.1, 8.1 এর যে একের দাগের যে অঙ্কগুলো রয়েছে ফার্স্টে লিখে দিই, দাঁড়া কোষে দেখি 8.1, ঠিক আছে? এখানে একের দাগের যে অঙ্কগুলো রয়েছে, প্রথম একের দাগে, তাই তো? এইখানে অঙ্কগুলো না তোদের এমসিকিউ তে আসতে পারে, যে এত 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 ত্রিভুজ, এত দ্বারা বাহু দ্বারা গঠিত ত্রিভুজগুলো কি ত্রিভুজ আঁকা সম্ভব কিনা, এগুলো 1 নাম্বার এমসিকিউ তে আসতে পারে। একের দাগের অঙ্কগুলো দেখে যাবি, ফর এমসিকিউ বলে লিখে রাখছি, ঠিক আছে? ফর এমসিকিউ, ক্লিয়ার? তারপর এখানে ইম্পর্টেন্ট হচ্ছে তোর 2 এরটা 3 4, কত? 2 এর দাগের অঙ্কটা, 3 এর দাগের অঙ্কটা আর 4 এর দাগের অঙ্কটা, এই তিনখানা অঙ্ক ইম্পর্টেন্ট, ঠিক আছে? হয়েছে? তারপরে আছে এখানে আরেকটা রয়েছে কোষে দেখে 8.2, তাই তো? এখানে চারটে পার্ট আছে, এখানে চারটে পার্ট ইম্পর্টেন্ট। কোষে দেখি 8.2, এটা কি কি আছে? 8.2 থেকে 8.2 এর বেশি না, জাস্ট হচ্ছে 1 আর 1 3 4 এর অঙ্কটা করবি, ব্যাস হয়ে যাবে। এগুলো সব অঙ্ক নাম্বার গোলগুলো 1 3 4 অঙ্কগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর আছে এরই পার্টের একটা কোষে দেখি 8.3, কোষে দেখি 8.3, ঠিক আছে? এর অঙ্ক ইম্পর্টেন্ট 3 এরটা 5 এরটা, কতটা? 3 এরটা আর হচ্ছে 5 এরটা, ঠিক আছে? তারপর আছে কোষে দেখি 8.4, এগুলো সব কিন্তু জ্যামিতি, কিন্তু এগুলো 8.4, ঠিক আছে? এখানে হচ্ছে 1 এরটা 3 এরটা, এখানে কতটা? 1 এরটা, যেটা স্টার মেরে রাখ, আর 3 এরটা, ঠিক আছে? ক্লিয়ার? আবার 8.4 কমপ্লিট। 8.4 কিসের চ্যাপ্টার? ত্রিভুজ অঙ্কনের চ্যাপ্টার। কিসের চ্যাপ্টার? ত্রিভুজ অঙ্কনের চ্যাপ্টার, ঠিক আছে তো? ত্রিভুজ অঙ্কনের চ্যাপ্টার, ত্রিভুজ অঙ্কন চ্যাপ্টারটার নাম হচ্ছে ত্রিভুজ অঙ্কন। তারপর 9 নম্বর চ্যাপ্টার হচ্ছে সর্বসমতার ধারণা। 9 নম্বর চ্যাপ্টার কি? সর্বসমতার ধারণা, যেটার অধ্যায় হচ্ছে 9। কি অধ্যায়? কত? 9। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে এই পার্টটা থেকে, এখান থেকে সেরকম কিছু ইম্পর্টেন্ট না, খালি একটা প্রশ্ন আসবে যেটা সর্বসমতার সূত্র, খুব ইম্পর্টেন্ট, যত কিছু স্টার মেরে রাখবি। সর্বসমতার সত্যগুলো কি? সর্বসমতার যে 4টে সূত্র, সর্বসমতার সত্য। পেজ নাম্বারটা আমি লিখে দিচ্ছি, পেজ নাম্বার আছে 126-এ, পেজ হচ্ছে 126-এর নিচের দিকে রয়েছে এটা, তাও লিখে দিলাম। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যত খুশি স্টার দেওয়া যায় দিয়ে দে, সর্বসমতার সত্য দে, পরীক্ষা আসবেই, ঠিক আছে? তারপরে অঙ্ক হচ্ছে আসন্ন মান থেকে। কি থেকে আসে? আসন্ন মান, আসন্ন মান, ঠিক আছে? এটার অধ্যায় কি? এটার অধ্যায় হচ্ছে 10। কত অধ্যায়? কত? 10, ঠিক আছে? এর হচ্ছে কোষে দেখি নাম্বার, এর হচ্ছে কোষে দেখি 10, কোষে দেখি 10 এর কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে? 2 এর দাগের অঙ্কটা, 2 এর দাগে যে প্রশ্নের অঙ্কটা রয়েছে ওটা খুব ইম্পর্টেন্ট, 2 এর দাগের, ঠিক আছে? হ্যাঁ কি না? ইম্পর্টেন্ট আছে। তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে এই যে 5 আর 7-এর যে খোপগুলো রয়েছে, যে 5 আর 7-এর যে খোপের অঙ্কগুলো আছে, খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 5 আর 7-এর যে খোপটা রয়েছে, এই যে করিয়েছিলাম ওই 5 আর 7-এর খোপটা, ওই খোপের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কি 5 + 7-এর যে ছকটা, ওটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ঠিক আছে, 5 + 7-এর ছকটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে মেইনলি এমসিকিউ পাবি, এই 5 আর 7-এর ছক থেকে, ঠিক আছে? এখান থেকে এমসিকিউ পাবি। আর হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা 2 নাম্বার বা 3 নাম্বারে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, 6 এর দাগের 1-এর অঙ্কটা।
তোকে আসন্ন মানে যেটা বার করতে হবে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা স্টার মেরে রাখ, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে অধ্যায় নাম্বার হচ্ছে ভগ্নাংশের বর্গমূল। তারপর কি আছে? ভগ্নাংশের বর্গমূল। তারপর আছে হচ্ছে ভগ্নাংশের বর্গমূল হয়েছে, যার অধ্যায় নাম্বার কত, যার এখানে দুখানা পার্ট আছে। অধ্যায় হচ্ছে 11, অধ্যায় হচ্ছে 11, এর দুখানা পার্ট আছে, ঠিক আছে। অধ্যায় 11 এর দুখানা পার্ট আছে। এর কি কি পার্ট আছে? একটা কোষে দেখি 11.2, একটা কি আছে কোষে দেখি 11.1। এর কি কি অঙ্ক ইম্পর্টেন্ট? 11.1 এর হচ্ছে 2 এর সবগুলো, 2 এর দিকে প্রথম থেকে দেখি বর্গমূলগুলো বার করতে দিয়েছে সব, ওগুলো খুব ইম্পর্টেন্ট। ওখান থেকে যে কোনো একটা অঙ্ক এমসিকিউ তে আসতে পারে বা 2 নম্বরে করতে দিতে পারে। 2 এর সব, 2 এর সব। আর হচ্ছে 9, 10, 9, 10, 11, 13, 11 আর 13 এইখানের মধ্যেও ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি। এইখানেও সাজেশনের মধ্যে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোর হচ্ছে স্টার মেরে রাখবি 9-টা, 9-টা আর 11-টা। 11টা তো যত খুশি স্টার মার, ঠিক আছে। ক্লিয়ার? ক্লিয়ার কি ক্লিয়ার নাই বল? আর হচ্ছে কোষে দেখি 11.2, এরই একটা পার্ট। কোষে দেখি 11.2, এখান থেকে কি ইম্পর্টেন্ট? 8 এর সব, 8 এর সব করবি, বর্গমূল বার করতে দিয়েছে। আর 13 দাগের 1-একটা খুব ইম্পর্টেন্ট, 13 দাগের 1-একটা দেখবি বার করতে দেবে √/6 এর আসন্ন মান লেখো, এরকম অঙ্ক। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। আবার এতটুকু কমপ্লিট হলো, হ্যাঁ কি এতটুকু কমপ্লিট হলো। আবার তোর ত্রিভুজ অঙ্কন চ্যাপ্টার আছে, সর্বসমতা ধারণা করেছি, আসন্ন মান, ভগ্নাংশের বর্গমূলের দুটো পার্ট, ঠিক আছে, হয়ে গেল। এবার আছে বীজগণিত, অ্যালজেব্রা। এবার হচ্ছে বীজগণিতের সূত্রাবলী, প্রথম চ্যাপ্টার, তাই তো, হ্যাঁ কি না। আর মাঝখান থেকে দাগ টেনে নি, বীজগণিতের সূত্রাবলী। বীজগণিত এর হচ্ছে 3খানা পার্ট আছে তো, বীজগণিতিক সূত্রাবলী। এটা অধ্যায় কত? অধ্যায় 12 তো, অধ্যায় 12 কি না? অধ্যায় 12। এর হচ্ছে ফার্স্ট কোষে দেখি 1, কোষে দেখি 12.1 এর কি সাজেশন দিই দেখে নে। কোষে দেখি 12.1 এ অনেকগুলো অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি কিন্তু বলে দিচ্ছি। 12.1 এ সেটা হচ্ছে 2-এরটা, ঠিক আছে। 6-এর দাগে 4, এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6-এর দাগে 4 খুব ইম্পর্টেন্ট, স্টার মেরে রাখ। 6-এর দাগে 4-টা এমসিকিউ তে আসবে, এমসিকিউ বা 2 নম্বরে আসতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে 9-এর দাগে 3, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 9-এর দাগে 3, ঠিক আছে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 9-এর দাগে 3 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 10-এর দাগের 7-এর দাগের আই, 7-এর দাগের আই এরটাও ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। 7-এর দাগের আই, ঠিক আছে। তারপর হচ্ছে 10-এর দাগের অনেকগুলো অঙ্ক। 10-এর দাগের হচ্ছে তোর 2, 3, 7, 2 না দাঁড়া, 10-এর দাগের কোনগুলো করবি? 10-এর দাগের 2, 3, 7, 2, 3 আর হচ্ছে 7, ঠিক আছে। এইগুলো 2-একটা তো খুবই ইম্পর্টেন্ট, 2-একটা স্টার মেরে রাখ, 2-একটাতে স্টার মেরে রাখ, যত খুশি স্টার মেরে রাখ। 2-একটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট 2-একটা, ঠিক আছে। 10-এর দাগে 2-একটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার হচ্ছে কোষে দেখি, এবার হচ্ছে বড়টা অধ্যায় নাম্বার 13, ওই সমান্তরাল ছেদক ভেদক, অধ্যায় 13, অধ্যায় 13 এটা বড় চ্যাপ্টার নামটা আমি লিখছি না, অধ্যায় 13 বলে লিখে রাখছি, ঠিক আছে। অধ্যায় 13। এর কি কি অঙ্ক সাজেশনে যাবে? এখান থেকে মেইনলি সেরকম অঙ্ক দেবে, কেমন দেবে? ফার্স্ট একটা প্রশ্ন দিতে পারে, ছেদক বা ভেদক কি? কি ছেদক বা ভেদক কি? ছেদক বা ভেদক কি হয়েছে? বা আরেকটা রকম প্রশ্ন আসতে পারে, কেমন ধর এরকম তোকে দুটো রেখা দিয়ে দিল, বললো এই বাহুটা কি বাহু, দিতেই পারে। এটা কি কোণ, মানে অ্যাকচুয়ালি এই কোণটা কি কোণ, তাই তো।
বা এরকম আসতে পারে, এরকম দিয়ে দিল, বলছে এই কোণটা কি কোণ, দিতেই পারে, হ্যাঁ কি না? মেইনলি এখান থেকে কি পড়ে যাবি, বিপরীত কোণ কেমন হয় দেখে যাবি, বিপরীত, তারপর হচ্ছে কি একান্তর, আর কি কি আছে, অনুরূপ, এগুলো সব, এই কোণগুলো সব দেখে যাবি কোনটা কেমন হয়, আমি আমার ভিডিওতেও রয়েছে, ঠিক আছে? হয়েছে? ক্লিয়ার? তারপরে আছে ত্রিভুজের ধর্ম চ্যাপ্টার, অধ্যায় ত্রিভুজের ধর্ম, অধ্যায় হচ্ছে 14, অধ্যায় কত, অধ্যায় 14 থেকে কি কি আসতে পারে, ত্রিভুজের মধ্যমা কাকে বলে, ত্রিভুজের মধ্যমা কাকে বলে, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজের কটি মধ্যমা, এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, একটি ত্রিভুজের কটি মধ্যমা, একটি ত্রিভুজের কটি মধ্যমা, ব্যাস এইটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ তো দিতে পারে, একটি ত্রিভুজের কটা মধ্যমা। এখানে সব নোটস গুলো আমি দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তো নোটস লেখা আছে আমার এতে, ভিডিওতেও রয়েছে, ইউটিউব ভিডিওতে রয়েছে, সবেতে রয়েছে। বা ত্রিভুজের উচ্চতা কত, একটি ত্রিভুজের উচ্চতা কত, এটাও দিতে পারে, একটি ত্রিভুজের কটি উচ্চতা, একটি ত্রিভুজের কটি উচ্চতা, এটাও দিতে পারে। বা একটি ত্রিভুজের কটি শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু, এটাও দিতে পারে, ঠিক আছে? এই প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো দিতে পারে, ঠিক আছে? এবার হচ্ছে সময় দূরত্ব, অধ্যায় 15, সময় দূরত্ব, অধ্যায় হচ্ছে কত, 15। এখানে হচ্ছে 4, 5-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, 4-এর দাগের অঙ্কটা, 5-এর দাগের অঙ্কটা, 15, 16, 17, 15, 16, 17, আর হচ্ছে কত, 20, ঠিক আছে? তার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি তার মধ্যেও বেছে দিচ্ছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে দে একটা স্টার, 15টায় দে একটা স্টার, 16টায় দে 2টো স্টার, 17টায় দে 3টে স্টার। ক্লিয়ার? বোঝা গেল? ক্লিয়ার? তারপর হচ্ছে অধ্যায় 16, কোষে দেখি 16, তাই তো? কোষে দেখি, কোষে দেখি 16, যেটাতে দ্বিস্তম্ভ আছে, তাই তো? কি আছে, দ্বিস্তম্ভ আছে তো? দ্বিস্তম্ভতে কি কি ইম্পর্টেন্ট, কোষে দেখি 16 দ্বিস্তম্ভ, যেটা হচ্ছে অঙ্ক নাম্বার হচ্ছে 3-এরটা, 4-এরটা, এই 7-এরটা, 3খানা ভালো করে দেখে যাবি, খুব ইম্পর্টেন্ট। এছাড়া ওখানে কিছু উদাহরণে যে অঙ্কগুলো করানো হচ্ছে চ্যাপ্টারের উদাহরণে কিছু অঙ্ক করানো আছে, সেগুলো ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে তোর পেজ নাম্বার 191 2, যেমন হচ্ছে পেজ নাম্বার 191 2-এরটা, পেজ নাম্বার 191 2-এরটা, পেজ নাম্বার 192 4-এরটা, 192 4-টা, এগুলো সব বইতে করানো আছে, ঠিক আছে? এগুলো দেখে যাবি, ঠিক আছে? ঠিক আছে? আপাতত এইটুকু সাজেশন, আপাতত তোদের যা সিলেবাস আছে আমি এইটুকু দিলাম সিলেবাস, ঠিক আছে? ঠিক আছে? এবার যদি কোনো এক্সট্রা চ্যাপ্টার থাকে সেটা দেখতে হবে, ঠিক আছে তো? ক্লিয়ার? এত অবধি কোথাও কোনো সমস্যা আছে? তার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখবি সর্বসময় সত্য, এটা খুব ইম্পর্টেন্ট, আমার ভিডিওতেও করানো হচ্ছে সর্বসময় সত্য। ত্রিভুজ অঙ্কন যা করেছি মানে টাইপ গুলো করে যাবি, কমন পাবি, ঠিক আছে? জ্যামিতি আঁকতে পারলেই পারবি। আসন্ন মানে ছকটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ওখান থেকে এমসিকিউ আসতে পারে। প্লাস 6-এর দাগের 1-এর অঙ্কটা 22-এর 7কে আসন্ন মানে লিখতে হবে, 3 দশমিক বা 4 দশমিক স্থান অব্দি, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। ভগ্নাংশের বর্গমূল, এখানে এই যে 9-এর দাগের অঙ্কটা, 9 খুব ইম্পর্টেন্ট, যে দুটো সংখ্যা দিয়ে দেবে কত হবে। 11 দাগের অঙ্কটা তো রুট ওভার দিয়ে, সেই বড় অঙ্কটা রুট ওভার দিয়ে, রুটের মধ্যে রুট থাকবে যে অঙ্কটা, এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 11 দাগের অঙ্কটা 11.2 এতেও আসতে পারে অঙ্ক, ঠিক আছে? মেনলি 11.1টা বেশি ফোকাস করবে, 11.1 এর 9 আর 11। বীজগণিতিক সূত্রাবলী থেকে প্রথম থেকে 12.1 এ অনেকগুলো অঙ্ক যেগুলো খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে 10-এর দাগে যেমন 2-এরটা খুব ইম্পর্টেন্ট 2, তারপর হচ্ছে 6-এর দাগে 4, 9-এর দাগে 3, এগুলো সবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর হচ্ছে অধ্যায় নাম্বার 13 ছেদক বা ভেদক কি, এখানে একটা প্রশ্ন দিতে পারে, আসতে পারে। আর একটাকে কোনগুলো কেমন হয়, বিপরীত কোণ কেমন হয়, একান্তর কোণ কেমন হয়, অনুরূপ কোণ কেমন হয়, এগুলো আমার ভিডিওতে করানো আছে, দেখে নিতে পারিস, ঠিক আছে? অধ্যায় নাম্বার 14 ত্রিভুজের মধ্যমা কাকে বলে, ত্রিভুজের কটি মধ্যমা, এটা তো বিশাল ইম্পর্টেন্ট, ত্রিভুজের কটি, একটি ত্রিভুজের কটি মধ্যমা, খুবই ইম্পর্টেন্ট এটা। তারপর হচ্ছে সমাজ দূরত্ব থেকে 4, 5, 15, 16, 17, 20, ঠিক আছে? এই অঙ্কগুলো আমি শর্টে করেছি, যারা পারবি না শর্টে করতে পারিস পরীক্ষাতে, আমি বড় করে আবার করাবো, আজকেই করাবো বড় করে অঙ্কগুলো। 15, 16, 17 এখানে মধ্যে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইম্পর্টেন্ট তো বলেছি, প্লাস 16 এই 4-এর আর 5-এর মধ্যে কিন্তু 4-এরটা বিশেষ করে এটা কিন্তু তোর এমসিকিউ, এটা কিন্তু তো 2 নম্বরে আসতে পারে বা 3 নম্বরে আসতে পারে, ছোট অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট, 4-এরটাও ইম্পর্টেন্ট আছে।
আর এখানে বাকিগুলো, ঠিক আছে। আর কোষে দেখি দ্বিস্তম্ভ থেকে 3 4 7, 3 4 7, মানে কোষে দেখির মধ্যে এগুলো ইম্পর্টেন্ট। আর বইয়ের কিছু উদাহরণে যে অঙ্ক করা আছে সেখানে যে 100 মধ্যে 2 আর 192 4টা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, দেখে যাবি, ঠিক আছে। হ্যাপি? সাজেশন গুলো করো। এমসিকিউ আমি দেখছি কালকে রোববার কালকে এক্সট্রা ক্লাস আছে, কালকে আমি করাবো। এমসিকিউ গুলো কিছু করিয়ে দেবো যেগুলো ইম্পর্টেন্ট আছে এমসিকিউ। আর আজকে সমাজতত্ত্ব বড় হবে করাবো আরো। 12 এর কিছু দিতে ভুলে গেছি, 12.2 এটা একটু সরি কোষে দেখি 12.2 লিখতে ভুলে গেছি। কোষে দেখি 12.2, ঠিক আছে। কোষে দেখি 12.2 এর অঙ্ক হচ্ছে ইম্পর্টেন্ট 3 দাগের অঙ্কগুলো ইম্পর্টেন্ট 3 দাগের। এখান থেকে তো মেন একটা বড় অঙ্ক আসবে 4 নম্বরে, আমি ভুলেই গেছি এখানটা। 3 দাগের 6 2 6 2 এরটা 6 এরটা 14টা তো যত খুশি স্টার মার, আসবেই, কেউ আটকাতে পারবে না, এসে গেছে পরীক্ষাতে 14টা, ঠিক আছে। এবারে কোষে দেখি 12.3, কোষে দেখি 12.3। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে তোর 2 এর দাগের 1 যেটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আছে, 2 এর দাগের 1 আর হচ্ছে 5 এর দাগের 3 ঠিক আছে। তারপর হচ্ছে তোর 6 9 12, 6 9 12, ক্লিয়ার? ঠিক আছে, সব সাজেশন রেডি, ঠিক আছে, হ্যাঁ ক্লিয়ার তো? আর যদি কোনো অঙ্ক এখানে অসুবিধা হয় তাহলে ডিসপ্লে ভিডিও দেখে নিবি। ঠিক আছে, যদি কোনো চ্যাপ্টারের প্রবলেম হয়, অঙ্ক পড়ানো আছে।